সবাই কি অবস্থা? সবাই কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটা নিয়েছি আমি রাকিব ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে, RNR ইউটিউব চ্যানেল থেকে। রানার এই ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে অরিজিনাল ভিডিওটা অবশ্যই দেখে আসবে কিন্তু, ওকে, মাস্ট। তো ভিডিওটা হচ্ছে গোয়ার সিনেমার ট্রেলারের রিভিউ করেছে আমাদের রাকিব ভাই। সো চলেন, বাংলাদেশের একজন জনপ্রিয় এবং সবচেয়ে মানে ভালো লেভেলের যে রিভিউয়ার রাকিব ভাই, তার ভিডিওটা আজকে রিয়াকশন দিতে চাচ্ছি। সো ভিডিওতে আমি কোনো কথা বলবো না, জাস্ট ভিডিও দেখবো, ওকে? চলেন সবাই মিলে দেখতে। হ্যালো কাছের মানুষজন, আজগুবি ট্রেলারের দেশে আপনাকে স্বাগতম। একটা সময় জেড গ্রেডের বাংলা সিনেমার ট্রেলার নিয়ে বহুত কন্টেন্ট বানাতাম, এসেও কোনো লাভ হতো না। এই লালু এইসব জঞ্জাল কেউ দেখতে যেত না, পরিবার থেকে নিষেধ ছিল। মানুষ ভুলেও হলে যেত না, সর্বোচ্চ ট্রেলার দেখতো, এরপর তা নিয়ে টিটকারি করতো। এই পর্যন্তই। রোমান্টিক হিরো রুমি দুষ্টামি বলেন আর যাই বলেন, এগুলো আসলেই কাজে দিয়েছে। জেড গ্রেডের সিনেমার সংখ্যা কমে যায়, ইন্ডাস্ট্রি নতুন করে জেগে ওঠে। থুকু, ভুল বললাম, ইন্ডাস্ট্রি শুধু ঈদেই জেগে ওঠে। বাকি সময়ে শূন্যস্থান পূরণ করতে আবারও এসেছে জেড গ্রেডের সিনেমা। শক লাগা, শক লাগা, শক লাগা। আসলেই শক লাগছে, একটার পর একটা সিরিয়াল দিচ্ছে। কাছের মানুষজন, আমিও কন্টেন্টের সিরিয়াল দিলাম, আজ থেকে আবার শুরু করা যাক। আজকের ট্রেলার গোয়ার এক শব্দের টাইটেল সং। এইসব আর একটু বলে রাখি, আমার এই চ্যানেলে গোয়ার ট্রেলার নিয়ে একটা রিয়াকশন দিয়েছিলাম ভাই। তোমার যে পরিমাণ জিনিসটাকে গ্রহণ করেছো ভাই, সত্যি আমি কৃতজ্ঞ ভাই। অলরেডি 15,000-এর মতো ভিউ হয়ে গেছে। নতুন চ্যানেল, বাট তারপরে তোমরা যে পরিমাণ রেসপন্স করেছো, সত্যি তোমাদের প্রতি ধন্যবাদ জানাতেই হয়। ধন্যবাদ সিনেমার সবাইকে। কমন এলিমেন্ট গোয়ার মানে এক গুয়ে জেদি। রাসেল মিয়া, আমি রাসেল মিয়া এই সিনেমার নায়ক। তার আগের সিনেমা ছিল ভাইয়ারে। ইহাকে দাবি করা হয়েছিল একটি পাপ মুক্ত ছবি। আসলে একটা পাপ মুক্ত ছবি। কান্দিস না। ভাইয়ারে নিয়ে আমি কোনো কন্টেন্ট বানাইনি, তো পাপ আছে। রান্নার ভিডিও যে দেখবে, রাকিব ভাইয়ের ভিডিও দেখবে, সে যে হাসবে না এরকম মানুষ খুঁজে পাওয়া একবার। সেরকম ভাবে ভিডিও গুলো এডিট করতে হবে, মানে হাসতেই হবে। আর তার বুদ্ধিমত্তা অনেক বেশি, আর এসব বিষয়ে তার নলেজ অনেক বেশি, অনেক পরিমাণ, প্রচন্ড পরিমাণ, যে কারণে তার বিশ্লেষণ গুলো এত সুন্দর হয়। নাকি নাই? নাই আছে, নেই আছে, সেটা পরে পরখ করা যাবে। ঠিক আছে। এদিকে গোয়ার পাপ যুক্ত ছবি, প্রচুর গালিগালাজ। চামচার বাচ্চা চামচা, তুই আরে যাওরা গলি কেন? যাওরা তো আমিও। মুখ খারাপের পাশাপাশি অন্য কেচ্চাও আছে। ট্রেলারের লাইনে ফিরি, মানুষ খুন করেই তো আমার পেশা। তার মানে ভাইজান হিটম্যান। প্রডিউসড বাই হেলেনা জাহাঙ্গীর। প্রযোজনা করেই উনি থেমে থাকেননি, অভিনয় করেছেন। বেশিরভাগ দৃশ্যে চুপ করে অন্যের অভিনয় দেখেছেন, ফ্রেমের ভিতরে যেন দর্শক উপস্থিত। 15 বছর আগে এই রক্ত আমি আমার এই ভাইয়ের রিয়াকশন দেখেন। ওভার অ্যাক্টর কোথাকার। এই রক্ত, বাহ কি ট্রানজিশন! খুন করতে করতে বড় হয়ে গেছে। আগে বাংলা সিনেমায় নায়ক দৌড়াতে দৌড়াতে বড় হতো, গোয়ারে খুন করতে করতে রাসেল মিয়া বড় হয়ে গেছে। একদম ব্যতিক্রমধর্মী এবং উন্নত মানের কাহিনী। ভাই এগুলা কি? এগুলা রক্ত হয় কেমনে? পিঙ্ক কালারের রক্ত কেউ দেখছেন? না, রক্তের রং লাল, কিন্তু গোয়ারে রক্তের রং গোলাপি। মানুষ নামের প্রথম অক্ষর দিয়ে তার বাচ্চার নাম রাখে, আর এনারা রক্তের কালার ঠিক করে। সিনেমার নাম গোয়ার, প্রথম অক্ষর গো, গো দিয়ে কি রং হয়? গোলাপি। তো সিনেমায় রক্তের কালার হবে গোলাপি। বাহ কি ভিশনারি! ঠোঁট কামড়ে দিছে এক ঘুষি। ডিরেক্টেড বাই রকিবুল আলম রকিব, নট রাকিব, রকিব। ইনি সেই পরিচালক। ওনার মতে নায়ক রাসেল মিয়া দেখতে অত সুন্দর না হলেও আর্টিস্ট হিসেবে চলে। ওয়েট, অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ। নর্মাল দৃশ্যে এক ধরনের অ্যাসপেক্ট রেশিও, ড্রোন শটে আরেক ধরনের। নোলান যেমন তার সিনেমায় করেন, বড় স্কেলের দৃশ্যে আইম্যাক্স ক্যামেরা ব্যবহার করায় অ্যাসপেক্ট রেশিও হয় 1.43:1। অন্যদিকে সংলাপ বা ছোট স্কেলের দৃশ্যে অ্যাসপেক্ট রেশিও থাকে 2.39:1। প্রয়োজনে পরিবর্তন আর কি, যেমনটা বিকাশ অ্যাপে হয়েছে। দ্রুত আপডেট করে ফেলুন। নতুন এই আপডেটে পাবেন সম্পূর্ণ নতুন ট্রান্সফরমেশন, নতুন হোম স্ক্রিন, ক্লিয়ার লেআউট এবং সহজ নেভিগেশন। পাশাপাশি পছন্দের থিম বেছে
নিতে পারবেন। মাই বিকাশ হবে থাকছে সব ইম্পর্টেন্ট ইনফরমেশন, প্রিয় নাম্বার, প্রিয় এজেন্ট, ট্রানজেকশন লিমিট সহ আরো বহুত কিছু। এখন অফার আর রিওয়ার্ড থাকবে চোখের সামনেই, তো এখনই আপডেট করুন যারা যারা বিকাশটা আপডেট করেন না, আপডেট করে আপনার বিকাশ অ্যাপ। আর যারা নতুন বিকাশ অ্যাকাউন্ট খুলবেন তাদের জন্য থাকছে স্পেশাল অফার। আবার ট্রেলারে ফিরি, মিশা সওদাগর সব জায়গায় তিনি। সিনেমার মান কেমন এটা ওনার কাছে বিবেচনার বিষয় নয়, টার্গেট একটাই, খালি মাল কামামু। মাঝে মাঝে তো জাস্ট শুট করে দিয়ে আসে, ডাবিং করে অন্য কেউ, প্রশ্নই আসে না। যাই হোক, গোয়ারে ট্রেলারে মিশাকে ইন্ট্রোডিউস করার পর ছোট্ট একটা অ্যাকসেন্ট রেখেছে, খনি পাষাণ দখলদার লাথি থাপ্পড় বগল পাঞ্চ, আরো কত কি। কেজিএফ 2 তে রকি ভাই পুলিশ স্টেশন উড়িয়ে এই জিনিসটা আমিও বলেছিলাম, কিন্তু ট্রেলার রিঅ্যাকশন বিড়ি ধরান। এদিকে যে আমাদের রকি ভাই কেউ খেয়ে দিছে রাসেল মিয়ার এই 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 শটটা। একই ভঙ্গে গালি দিচ্ছেন, তার বাচ্চা। এ রাসেল ভাই, মারুফ ভাই আসছে। আমার সাথে কি লিপসিং কই? আমার সাথে কি? আপনার কাছে যেটা চাই আপনি সহজে দিবেন না, এটা সহজে কেউ দেয় না। আপনার কাছে এটাকে বলে হস্ত অ্যাক্টিং। ক্লোজ শটে কে এমন লাউড অ্যাক্টিং করে? আমি কোন লেন্স ধরেছে? বিন্দু মাত্র আইডিয়া না থাকলে মানুষ এমন করে। জোর করে অভিনেতা হয়েছেন আমাদের রাসেল ভাই। ভাইয়ের টি শার্টে কি লেখা দেখছেন? লেজেন্ড। উপরের 3 কোণা ভাইকেই ইঙ্গিত দিচ্ছে। ও তাই তো। লেজেন্ড রাসেল ভাই। তালি কই? এই মানুষ, তালি দেওয়া বন্ধ কর। তালি বন্ধ করেন, বন্ধ করেন। এই মানুষ, এই ভাইরে একটু দেখেন, এই মানুষ, ভয় পাইছে। এই মানুষ, তোরা যদি আজকে প্রতিবাদ করতে পারতি। আমি শুধু এই ভাইরেই দেখছি। রাকিব ভাই এমন একটা মানুষ, মানে একটা টিজার বা ট্রেলারে যদি রিভিউ করে একবারে আকুফেরি বের করে ফেলবে, আর সিনেমার রিভিউ করলে তো মানে সবকিছুরই খুঁটিনাটি একবারে ধরে নেবে। প্রচন্ড লিজেন্ড তো, মানে অনেক মানে এসব বিষয়ে অনেক নলেজ আছে, যে কারণে সে এগুলি খুব ভালো পারে, এবং সেজন্যই সে বাংলাদেশের একজন ভালো একজন মুভি রিভিউ করতেছে। আরে আপনি কাঁপছেন কেন? এটাই ওনার অ্যাক্টিং স্টাইল। এনারা মেবি ডিবি পুলিশ। ডিবি পুলিশ? হ, বাংলা সিনেমায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চ মানেই এই ড্রেস। কমন। হত্যার কোনো ক্লু? বাপ রে, পারপেন্ডিকুলারের মতো ব্লেড ট্রিক্স দেখাইছে। এই অ্যাক্টিং সবাই পারে না। রাসেল মিয়া মেথড অ্যাক্টর। এগুলা বলে রক্ত। আরে তুই হইলে আমার তুরুপের তার। নায়িকা জলি। সংসারের স্বপ্ন দেখাইতেছ? স্বপ্ন কেন দেখাম? ট্রেলারে এত সময় এরা কেমনে পায়? কথায় কথায় রিপিট কাট দেখায়। যা করতে চাই সেটাই মুখে কইতাছি। নায়ক নায়িকাকে ভাত খাওয়াচ্ছে, একেই বলে আসল ভালোবাসা। বউকে আপনি যতই বার্গার পিৎজা খাওয়ান, আসল ভালোবাসা ভাতে। একদম। জায়গার জন্য যুদ্ধ করতে হইব। সিস্টার হেলেনা এতিমখানা। সিস্টার মানে বুবু। আমি কোনো খুনির বুবু না। এবার এটা তখনই হবে যখন আপনি 24 FPS এ শুট করে সেটাকে স্লোমো বানাবেন। এটা নরমাল চুপ চুপ, এটা স্লোমো চুপ। ঝামেলাটা লাগাইছে এডিটার। ওরে পাইলে আমি 10 টুকরা করতাম। কইরেন, কিন্তু এই ঘষাঘষির মানে কি? চুলকায়। ওরে পাইলে আমি 10 টুকরা করতাম। তুই আমার হাত থেকে বাঁচবি না। একটু মেলানোর চেষ্টা করছে। হাতের চুলকানি, হাত নিয়ে ডায়লগ। তুই আমার হাত থেকে বাঁচবি না। হাতের ব্যবহার, বাহ কি দারুণ ভিএফএক্স। মুখ দিয়ে ভায়োলিন বাজানো প্রথম হিউম্যান। প্রতিভা, বিরাট প্রতিভা। তোর রক্ত আমার জিহ্বায় লাগাইয়া কসম কাটলাম। ভাই সরি, আর যাই বলেন এই পিঙ্ক কালারের বস্তুকে বারবার রক্ত বললেন না। এবার ট্রেলারের থার্ড অ্যাক্ট। র্যাপিড মন্টাজের নামে র্যান্ডম শট দিয়ে ভরায় ফেলছে। এই ভাই ভাবছে ওনার শট নিচ্ছে, তাই চুল ঠিক করতেছে। বাস্তব জীবনে আমরা সবাই এমন, ক্যামেরা দেখলেই চুল ঠিক করতে চলে যাই। ব্যাক টু মন্টাজ। হোয়াট দ্য ব্লাড। ট্রেলারের শেষে ফির হেরাফেরির ক্লাইম্যাক্সের মতো চলে শুধু দৌড়াদৌড়ি। এটা আমিও বলছিলাম। মাঝে মাঝে লাথি।
এই হলো গোয়ারের ট্রেলার। এই বাংলাদেশের মানুষ টেলিভিশনের টক শোতে খবরের কাগজে সমাবেশে আপনারা বলুন এইসব সিনেমা কেন ডায়লগ দেখলে মানে ডায়লগ ডেলিভারি যা তা অবস্থা। হচ্ছে? রক্তময় ট্রেলারের একটা বাটনও ছিল। আমি গোয়া ওকে, এই ছিল গোয়ারের ট্রেলার। সিনেমা অলরেডি রিলিজ হয়ে গেছে, কেউ দেখে থাকলে কমেন্টে জানাইয়েন। আমি যাই, খুব শীঘ্রই দেখা হবে অন্ধকার দুনিয়ায়। চুলকায় চুলকায়। রানারের ভিডিও দেখলে এমন মানুষ নাই যে হাসবে না, কারণ সে এমন ভাবে কাট করে তাকে হাসি পাবে। আর কথা হচ্ছে একটা টিজার রিভিউ করা মানে মেবি বেশিরভাগ অংশে বড় সড়ো কিছু দিয়ে ট্রেলার বা সিনেমার রিভিউ যে করে থাকে, মানে একবারে কুটিনাটি ধরে একবারে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত যা কিছু আছে একবারে সে কুটিনাটি ধরে সুন্দরটিকে বিশ্লেষণ করে, যে কারণে তার ভিডিওগুলি অনেক মানুষ গ্রহণ করে। ভালো কন্টেন্ট সবাই খায়, এটাই তার প্রমাণ। তারপর কথা হচ্ছে আরেকটা দুঃখের বিষয় যে রাকিব ভাইয়ের মতো এত লিজেন্ড একজন মানুষ, এত মানে ইন্টেলিজেন্ট একজন মানুষ, তারও এসব সিনেমার ট্রেলার দেখতে হয়, এসব ট্রেলার নিয়ে ঘাটাঘাটি করতে, মানে এইসব ট্রেলারে না আছে কিছু, তারপরে এগুলো নিয়ে ঘাটাঘাটি করে। তারপর বাংলাদেশে কিছু গার্বেজ সিনেমা আছে, সেগুলো নিয়েও তাকে ঘাটাঘাটি করতে হয়, সেগুলো দেখতে হয়। মানে কি বলবো ভাই, জানি না কেমনে রাকিব ভাই এগুলি করে। হ্যাঁ, এত নিম্নমানের সিনেমার ট্রেলার, এত নিম্নমানের সিনেমাগুলো সে দেখে, তারপর আবার সেগুলো নিয়ে ঘাটাঘাটি করে। এটা মনে হয় আমার 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 মতে রাকিব ভাইয়ের প্রতি এক ধরনের টর্চার। যাই হোক, আমাদের বিনোদন দেওয়ার জন্য সে যথেষ্ট চেষ্টা করে। আমরা সবাই সবার পাশে থাকবো। ওকে, আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবে কমেন্ট বক্সে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর নেক্সট কোন ভিডিওর রিয়াকশন চাও কমেন্ট বক্সে বলে দেবে। ওকে, বাই বাই।